নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি বনফুলের নিম গাছ গল্পটা নিয়ে আলোচনা করব। বনফুলকে আমরা প্রত্যেকেই চিনি, তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাও আমরা গল্প শুরু আগেই তার সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। কাব্য রচনা দিয়ে সাহিত্য জীবন শুরু হলেও কথাশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিত। তার কয়েকটি গ্রন্থ ডানা, হাটে বাজারে, মন্ত্রমুগ্ধ, কিছুক্ষণ ইত্যাদি। এছাড়াও শ্রীপতি, সামন্ত, নিমগাছ, ক্যানভাসার প্রভৃতি 3টি বনফুলের শ্রেষ্ঠ গল্প। এছাড়াও তিনি সাহিত্য রচনার জন্য রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদক ইত্যাদি পেয়েছেন। তো চলো নিমগাছ গল্পটা আলোচনা শুরু করি। নিম গাছ, আমরা প্রত্যেকেই জানি যে নিম গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা নিম গাছ আমাদের কতটা ঔষধি হিসেবে কাজে লাগে। এই ছোট গল্পতেও কিন্তু সেই সম্পর্কে প্রথমে বলা হয়েছে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প থেকে আমরা ছোট গল্পের ছোট্ট গল্প আমরা দেখতে পাই। অর্থাৎ ছোট গল্প কত ছোট হতে পারে, একটা পৃষ্ঠার মধ্যে এই গল্প লেখা যেতে পারে, সেটা বনফুলের এই নিম গাছ গল্পে দেখা যাচ্ছে। তো প্রথমেই বনফুল বলতে চাইছেন যে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষে কেউ আবার শিলে পিষে রেখে দেয়, কেউ আবার এটাকে গরম তেলে ভেজে খায়। এছাড়াও দাঁত, চুলকুনি, হাজা, চর্মরোগে অব্যর্থ ও মহাঔষধ। এছাড়াও কেউ কেউ ছালকে নিয়ে সেদ্ধ করে খায়, কিংবা ভেজে বেগুন দিয়ে আমরা অনেকেই খেয়ে থাকি, যকৃতের পক্ষে ভারী উপকার। কবিরাজরা প্রশংসা পঞ্চমুখী নিম গাছের ওপর। বাড়ির সামনে আগাছা হিসেবে থাকলে অনেকে কেটে ফেলতে গেলে কবিরাজরা অনেক সময় বলে যে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। এর মাধ্যমে আমরা জানতে পারি নিম গাছ যে কতটা উপকারী, সেটাই কিন্তু প্রথমে নিম গাছের বৈশিষ্ট্যগুলোকেই লেখক তুলে ধরেছেন। তারপর তিনি বলছেন নিম গাছের সামনে অনেক আবর্জনা মানুষ রেখে দেয়, আবর্জনা পরিষ্কারও করে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি নিম গাছ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হলেও কিন্তু আমরা সবসময় নিম গাছকে পরিচর্যা করি না বা নিম গাছকে সবসময় আমরা গুরুত্ব দিই না। কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি তার উপর। নিম গাছের পাতা কিংবা ছাল কিংবা সেটা থেকে কী মহা ঔষধ তৈরি করা যেতে পারে, সে সব কিছু আমাদের চিন্তা মাথায় আসে যখন আমাদের দরকার হয়। কিন্তু দরকার মিটে গেলে আমরা নিম গাছের দিকে তাকিয়েও দেখি না, আগাছা হিসেবে এমনিই বাড়তে থাকে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে একটা লোকের আগমন হয় নিম গাছের সামনে, এবং সে কিন্তু ছাল তুলছে না, পাতাও ছিঁড়ছে না, ডালও ভাঙছে না, মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে চেয়ে যাচ্ছে সেই গাছের দিকে এবং বলছে, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ। কিন্তু নিম গাছ মনে মনে ভাবছে যে এই লোকটার সাথে আমার ইচ্ছা হলেও আমি এই আগাছা এই জীবন ছেড়ে চলে যেতে পারবো না, কেননা তার শিকড় বাকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, সে চাইলেও সেখান থেকে উঠতে পারবে না। এই গল্পের শেষেই কিন্তু আসল চমক আমাদের লেখক দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন গল্পের শেষে একদম, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক এক দশা। তার মানে কি বলা যায় যে এই গল্প থেকে একটা বড় সংকেত পাওয়া যায়। ওদের বাড়ি বলতে কিন্তু এখানে লেখক আমাদের নিজেদেরই ঘরের মা বউ বোনদের কথা বলেছে। অর্থাৎ যারা সারা দিন খেটে যায় এই সংসারের জন্য, একটা সংসারের জন্য সারা দিনটা দিয়ে যায়, কিন্তু দিনের শেষে তারা কিচ্ছু পায় না, শুধুমাত্র তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলিত পায়, কখনো কখনো ছেলে মেয়েদের থেকে, কখনো কখনো বরের থেকে এবং সংসারে আরও অনেকের থেকে। কিন্তু সারাটা দিন তারা সেই সংসারকে তাদের সবটা উজাড় করে দিয়ে দেয়, বোন দাদাদের সংসারে কিংবা বউ শ্বশুরবাড়ির সংসারে কিংবা একটা মা তার ছেলে মেয়েদের সংসারে। কিন্তু এই নিম গাছের মতো কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে মাদেরও বেশিরভাগ অবস্থায় এরকম দেখা যায়। তাই শেষে কিন্তু একটা খুব সুন্দর সংকেত পাওয়া গেছে, নিম গাছের সঙ্গে কিন্তু অনেকটা তুলনা করা যাচ্ছে। তাই গল্পটা খুব সুন্দরভাবে সার্থক হয়েছে। গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো। আশা করি প্রত্যেকে গল্পটা পড়বে এবং বুঝতে পারবে গল্পটা পড়ে, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে কে কে গল্পটা পড়েছে এবং কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।